বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ভাবে পায়তারা করছে, অনেক ষড়যন্ত্র করছে। আমরা ভোটের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আমরা ধর্মীয় মূল্যবোধে আমাদের যারা ইসলামী মূল্যবোধ আমরা আছি, আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই। আমাদের হেফাজত ইসলাম সহ আমাদের উলামায়ে কেরামদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে ফ্যাসিস্ট, তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে। হেফাজতে ইসলামের মিটিং এ 2014 সালে 13 সালে ঢাকার শাপলা চত্বরে গুলি করে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে আমাদের নিজের চোখের সামনে। আমি ছিলাম সেদিন। আমরা সেই সমস্ত অন্যায়ের বিচার আমরা চাই। বৈষম্য বিরোধী আন্দোলন সহ সকল ক্ষেত্রে যারা নির্যাতিত হয়েছেন, আমরা প্রত্যেকের জন্য আমরা সুষ্ঠু বিচার ব্যবস্থা চাই। আমরা আমাদের নির্বাচনী এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। কেউ যাতে কাউকে রক্তচক্ষু না দেখায়, আমরা সেদিকে ভূমিকা রাখতে চাই। আমরা সকলে মিলে সুন্দর সাবলীল ভ্রাতৃত্ববোধের সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা গঠন করতে চাই আগামী দিনের জাতীয় সংসদে। আমরা ভোটের মাধ্যমে এই অঞ্চল থেকে 4,90,000 ভোটের 100% ভোট সর্বোচ্চ ভোটে আমরা বিজয়ী ঘোষণা করতে চাই দানের শীষের প্রতীককে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা ভোটের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আমরা সেই লক্ষ্যে সম্মানিত অতিথিবৃন্দ একটু ধৈর্য ধরুন। আমাদের অনেক চ্যালেঞ্জিং সামনের ইলেকশন, সামনের নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। আমরা ভাবলে হবে না যে এখানে অন্য কোনো ফ্যাসিস্ট নাই। তারপরে নতুন আঙ্গিকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ভাবে পায়তারা করছে, অনেক ষড়যন্ত্র করছে, অনেক চ্যালেঞ্জিং তৈরি করেছে। বিএনপি মানুষের জনসাধারণের ভালোবাসার প্রতীক। আমরা যারা দল করি, আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমরা যারা ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমকে ভালোবাসি, আমরা সবাই দানের শীষকে ভালোবাসি। আমাদের কিছু দায়িত্ব আছে, যেভাবে ভূমিকা রেখেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম। আজকে জাতীয় বিপ্লব সংহতি দিবস। আমাদের এই আজকের দিনে বিএনপির ক্রাইসিস মুভমেন্টে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সিপাহী জনতা মিলে আন্দোলনের মাধ্যমে কারামুক্ত করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। সেনাবাহিনীর চিফ অফ স্টাফ থেকে সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।